আবারও এই সুন্দর সন্ধ্যায় আপনাদেরকে বিষয়বস্তু অনুসারে যে বিষয়গুলোর উপরে আমরা ধারাবাহিকভাবে কথা বলে চলেছি, আপনাদের সামনে উপস্থাপনাগুলো করে চলেছি, সেই আলোকে 17তম যে ভিডিও রেকর্ডিং আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে বাংলাদেশ লেবার লয়ের ইতিহাস, অর্থাৎ হিস্ট্রি অফ লেবার ল। কোথা থেকে এই 2006 বাংলাদেশ শ্রম আইন এবং তৎপরবর্তী 2015 সালে যে শ্রম বিধিমালা প্রণয়ন করা হয়েছে তার আগের ইতিহাসগুলো কী ছিল, এটি আমাদের অনেকেরই অজানা। আমরা যখন আমাদের ক্যারিয়ার, আমি ব্যক্তিগতভাবে যখন প্রাইড গ্রুপে HR টেক্সটাইলে যে কম্পোজিট নিয়ে সেখান থেকে আমি আমার জীবনের শুরুটা করেছি অফিসিয়ালি, সেই জায়গাতে তখন আমরা লেবার ল একটি সংশ্লিষ্ট কোনো লেবার ল বলতে, লেবার ল বা শ্রম আইন বলতে ছিল না কিছুই। তখন আমাদেরকে লাইব্রেরি অনেকটা এরকম যে কোথায় আমাদের ম্যাটারনিটি বেনিফিট বলা হয়েছে, কোথায় আমাদেরকে শ্রম কারখানা সম্পর্কে যে সম্পর্কিত বিষয়গুলো সেগুলো বলা হয়েছে, এইভাবে করে আমাদেরকে খুঁজতে হতো। মজুরি সম্পর্কিত বিষয়গুলো কোথায় বলা হয়েছে, এটি আমাদের জন্য একটি বই অথবা একটি আইনের মধ্যে সংশ্লিষ্ট ছিল না, অন্তর্ভুক্ত ছিল না, যা আসলেই কষ্টসাধ্য ব্যাপার ছিল। যারা শ্রম আইন প্র্যাকটিস করতেন অথবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট করতেন বা মানব সম্পদ ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ছিলেন বা তখনকার যে কমপ্লায়েন্সের যে অবস্থাগুলো ছিল, বিশেষত যে শ্রম আইনের বাস্তবে সেগুলো বেসিক্যালি তখন করা হতো। প্রিয় দর্শকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আপনাদের জন্যই বিশেষ করে এই উপস্থাপনা। যারা সবেমাত্র ক্যারিয়ার এই গার্মেন্টস শিল্প শুরু করেছেন এবং বিশেষভাবে HR এবং কমপ্লায়েন্সের ক্যারিয়ার শুরু করেছেন তাদের জন্য, অথবা যারা শুরু করতে চাচ্ছেন, বহুবার আমি বলে এসেছি, তাদের জন্য এই বিশেষ করে এই উপস্থাপনা। এই জিনিসগুলো আপনাদের অবশ্যই জানা উচিত। তাহলে আমরা জেনে নেই কোথায় এর উৎপত্তি। আমরা যদি পিছনের দিকে তাকাই তাহলে ব্রিটিশ রাজ বা ব্রিটিশ কলোনিয়াল যে ইরা, যাকে আমরা 1757 থেকে 1947 সাল পর্যন্ত আমরা জানি, সেই যে ইরা বা সেই যে ইংরেজদের শাসনামল, সেই সময়ে বেসিক্যালি এই যে বিভিন্ন আইনগুলো, যেমনটি আমি উল্লেখ করতে পারি কম্পেনসেশন অ্যাক্ট 1923, ওয়ার্কার্স ইউনিয়নস অ্যাক্ট 1926, লেবার ডিসপিউটস অ্যাক্ট 1929, তারপরে রয়েছে ম্যাটারনিটি বেনিফিটস 1939, তারপরে রয়েছে আপনার যেগুলো বলছিলাম খুব ইম্পর্ট্যান্ট একটি অ্যাক্ট ছিল তখন ফ্যাক্টরিজ অ্যাক্ট 1881। এই যে জায়গা, এই যে আইনগুলোর কথা সেপারেট বা পৃথকভাবে বলা হলো এখানে, সে আইনগুলো ছাড়াও অনেকগুলো আইন যা যারা তখনকার সময়ে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আইনগুলো তৈরি করতে হয়েছিল। বিশেষ করে যেটি বলেছি শুরুর দিকেই, যে ইংরেজদের শাসন আমলে, পরবর্তীতে পাকিস্তান আমলে, আমরা জানি বাংলাদেশ হিসেবে পূর্বে অর্থাৎ পাকিস্তান শাসন আমলে আমরা জানি সেটি হচ্ছে 1947 থেকে 1971, সেই আমলে বেশ কিছু ল বা আইন তৈরি করতে হয়েছিল প্রয়োজনের খাতিরেই। আর সেই লক্ষ্যেই আমরা জানি এই সকল আইনগুলোকে রহিতকরণ শব্দটি বলছি আইনের ভাষায়, অর্থাৎ প্রায় 25টি আইন রহিতকরণ করে 2006 সালে বাংলাদেশ সরকার একটি পূর্ণাঙ্গ একটি বই, যে বই আমরা জানি এই একটি বইয়ের মধ্যেই আমরা শ্রম আইন পেয়েছি। পরবর্তীতে যে বিধিমালার কথা বলা হয়েছিল সেই বিধিমালা ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক এবং বাংলাদেশ সরকার কর্তৃক এটি পাশ করা হয় গেজেট আকারে। সেটা হচ্ছে 2015 সালের যে শ্রম বিধিমালা সেখানে, এবং পূর্ণাঙ্গ যে আইন আমি এর আগেও বলেছি, এই আইন এবং বাস্তবায়নের জন্য যে নীতিমালা, সেই নীতি বা প্রসিডিউর, সেই পদ্ধতিগুলো আমরা এই বিধিমালায় দেখতে পাই। এখানে বাংলাদেশ লেবার লটি একটি অত্যন্ত সুন্দর একটি লেবার স্ট্যান্ডার্ড হিসেবে ইতিমধ্যে বিশ্বে সকলের কাছে গৃহীত হয়েছে এবং সকলে এটি জানেন। সেজন্য আমরা এই আইনকে শ্রদ্ধা করে প্রত্যেক হিউম্যান রিসোর্স ম্যানেজার এই আইনের আলোকেই
শ্রম যে ব্যবস্থাপনা সে ব্যবস্থাপনাগুলো করে থাকেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আবারও আমরা আপনাদের সামনে এই প্রথম চ্যাপ্টারে বাংলাদেশ শ্রম আইনের যে প্রথম চ্যাপ্টারে কয়েকটি ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব সকল কিছু উপস্থাপনের জন্য, যাতে করে সহজে আপনারা এই কথাগুলো মনে রাখতে পারেন এবং নিজের জীবনে, নিজের ক্যারিয়ার জীবনে ব্যবহার করতে পারেন। সহকর্মীবৃন্দ, দেখতে থাকুন এই স্মার্ট গার্মেন্টস কর্মী। সাথে সাথে চেষ্টা করব আমি এরপর থেকে ফেসবুক লাইভে এসে আপনাদের প্রশ্ন যদি কিছু থাকে বা বিভিন্ন এই জিজ্ঞাসাবলীর মাধ্যমে আপনাদেরকে আরও কীভাবে সহায়তা করা যায় সে উদ্যোগটিও আমি নিয়েছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছেই এটি গ্রহণযোগ্য হবে। সকলেই সাবস্ক্রাইব করতে থাকবেন এই স্মার্ট গার্মেন্টস কর্মী, রিং বেলটি বাজিয়ে দিবেন। এই রিং বেলটি বাজিয়ে দেওয়ার মধ্যেই আপনারা সকলেই পরবর্তী নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন বলে আশা রাখি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।